শাহবাগের গণজাগরণ মঞ্চে যারা গিয়েছিল তাদের বড় অংশই চেতনার অন্ধতায় পড়ে গিয়েছিল। এমনকি শাহবাগে অংশ নেওয়া অনেক ছাত্র তরুণী তাদের ভুল বুঝতে পেরে মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছেন, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, 2013 সালে জামায়াত যেমন সফলভাবে শাপলা চত্বরকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে, আওয়ামী লীগও শাহবাগে আন্দোলনকারীদের ব্যবহার করেছে। ফেসবুক পোস্টে 12ই মার্চ রাতে এসব কথা বলেন মাহফুজ আলম। এ সময় শাহবাগ আন্দোলন ও জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। পোস্টের শুরুতে তথ্য উপদেষ্টা লিখেন, জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন। আমিও বলছি, জামায়াতে যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন। জামায়াতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানপন্থী নন দাবি করে মাহফুজ বলেন, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামায়াত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। রাজনৈতিক ও আদর্শিক লড়াই করেই তাদের বিরুদ্ধে জিততে হবে। তাদের প্রোপাগান্ডা ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে। উপদেষ্টার মতে, শাহবাগে যারা গিয়েছিল তাদের একটা বড় অংশ চেতনার অন্ধতায় পড়ে গিয়েছিল। ইসলাম বিদ্বেষ থেকে না, বরং নিছক যুদ্ধ অপরাধীর বিচারের দাবিতে তারা উপস্থিত ছিল। তরুণ প্রজন্মের আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থীদের মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এদেশে মবক্রেসি কায়েম করেছিল বলেও অভিযোগ করেন মাহফুজ আলম। শাহবাগে অংশ নেওয়া অনেক ছাত্র তরুণী তাদের ভুল বুঝতে পেরে মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছেন দাবি করে তথ্য উপদেষ্টা লিখেন, গত কয়েক বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশীজন ছিলেন, আহত ও নিহত হয়েছেন। তারা আমাদের সহযোদ্ধা, তারা আমাদের কমরেডসও বটে। এ অভ্যুত্থানে শক্তিশালী ভূমিকা রেখে তারা লীগ ও মুজিববাদের পরাজয় নিশ্চিত করেছে। তারা ইতোমধ্যে তাদের রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত তথা কাফফারা আদায় করেছেন। মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের কর্মসূচিতে মাহফুজ আলম উপস্থিত ছিলেন জানিয়ে বলেন, আমি নিজে শাপলায় এসেছিলাম লং মার্চে নবীজির প্রতি ভালোবাসায়। 5 মেতে আসতে না পারলেও মূলত নবীজির সম্মান ও ভালোবাসার সামনে রেখে ঢাকায় এসেছিলাম। তিনি যে শর্ষিনাপন্থী মাদ্রাসায় পড়েছেন সেখানে জামায়াত নেতাদের ভ্রান্ত আকিদার অনুসারী হিসেবে গণ্য করা হতো উল্লেখ করে উপদেষ্টা বলেন, জামায়াতকে আমরা ছোটবেলা থেকে আলেম ওয়ালামা বিরোধী হিসেবেই জেনে এসেছি। অনেকেই হয়তো খেয়াল করবেন না, অধিকাংশ শাপলার কর্মীরাই আসলে জামায়াতের আকিদা ও নেতৃত্ব বিরোধী। এমনকি অনেকেই জামায়াত ও শিবিরের নেতাদের কর্তৃক নিগৃহীত ও নিপীড়িত হয়েছেন। কিন্তু জামায়াত সফলভাবেই তাদের প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে, যেমন লীগ শাহবাগীদের ব্যবহার করেছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াত বা শিবির কর্মীদের রাজাকার, স্বাধীনতা বিরোধী তকমা দেওয়ার বিরোধিতা করে মাহফুজ জানান, তিনি নিজেই ইসলাম ফোবিয়ার শিকার হয়েছেন। কাজেই শাহবাগের ইসলাম বিদ্বেষীদের তিনি বিরোধিতা করেন। পাঞ্জাবি টুপি পরলেই জঙ্গিবাদী বলা থেকে শুরু করে মাদ্রাসা ছাত্রদের ও আলেমদের বিমানাধিকরণের জন্য শাহবাগীদের দায়ী করেন তথ্য উপদেষ্টা। বলেন, শাহবাগের সাংস্কৃতিক বন্দোবস্ত বিএনপি জামায়াত সহ বিরোধী দলের নেতা কর্মীদের উনমানুষে পরিণত করেছিল। শাপলা শাহবাগের কর্মীরা কমরেডস হয়েছিল বলেই শেখ হাসিনার পতন ঘটেছিল দাবি করেন মাহফুজ। চরমপন্থী কোনো গোষ্ঠীর হাতে তৌহিদি জনতার নেতৃত্ব ছেড়ে না দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, তৌহিদি জনতার নেতৃত্ব যেন ফ্রিঞ্জ এলিমেন্টের হাতে না গিয়ে মূলধারার হকপন্থী আলেমদের হাতে থাকে। এক্ষেত্রে আমরাও মজলুম ও গণতান্ত্রিক মূলধারার আলেমদের পক্ষেই থাকব। সরকার শাপলার গণহত্যা বিচারের উদ্যোগ নিয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা লিখেন, প্রধান উপদেষ্টা শাপলার হত্যাযজ্ঞ ডকুমেন্টেশনের কথা বলেছেন। আশা করি শাপলায় শহীদ মাদ্রাসা সহ ও আলেমদের বিরুদ্ধে যে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে বর্বর শেখ হাসিনা তার সুষ্ঠু তদন্ত, ডকুমেন্টেশন ও বিচার নিশ্চিত হবে। এ সময় যাকে তাকে শাহবাগী ট্যাগ দিয়ে গণজাগরণ মঞ্চ সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যার পটভূমি তৈরি না করারও আহ্বান জানান তিনি। শাহবাগের ছাত্র তরুণ যারা মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, শাহবাগী ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে মব উস্কে দেওয়া বা বিভেদ তৈরি থেকেও সবাইকে সতর্ক করেন মাহফুজ। রাজনৈতিক ভেন্ডাটা থেকে হরেদরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করার আহ্বান জানান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে আদর্শিক ও সাংস্কৃতিক লড়াই থাকবেই উল্লেখ করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া ও মৈত্রী বাড়াতে হবে, শত্রু কমাতে হবে এবং চিহ্নিত শত্রুদের দীর্ঘমেয়াদে পরাজয় নিশ্চিত করতে হবে।